লাস্ট রিটায়ার্ড প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এই বিধানটাকে রেস্টোর করেছেন। আজকে তত্ত্বাবধায়ক সরকারের যে রিভিউ আবেদন ছিল তার জাজমেন্ট প্রকাশিত হয়েছে। এটি ৭৪ পৃষ্ঠার জাজমেন্ট। এখানে তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি মূল জাজমেন্ট লিখেছেন, সৈয়দ রেফাত আহমেদ। এই জাজমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীতে যে ফরম্যাটে ছিল এই ফরম্যাটে এটা পুনরুজ্জীবিত হলো। শুধু এতটুকু বলেছেন যে পুনরুজ্জীবিত হলেও এটা অটোমেটিক অপারেশন হবে না। অটোমেটিক অপারেশন হবে আর্টিকেল 58(1) এবং 58(c)তে যে বিধান আছে তার শর্ত সাপেক্ষে। সেখানে কি বিধান আছে? সেখানে বলা আছে যে একটা সরকার বিদায় নেবে, তারপর কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হবে, পার্লামেন্ট ডিসলভ হবে, ডিসলভের 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। ফলে বর্তমান সিচুয়েশনে আদালত বলছেন বর্তমান সিচুয়েশনে এই সিচুয়েশন নাই। যেহেতু বর্তমানে এই সিচুয়েশন নাই, সেজন্য এটা অটোমেটিক রেস্টোর হলেও এখন সেটা কার্যকর হবে না। সেটা কার্যকর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ যে গঠিত হয়েছে তার এন্ড হওয়ার পর। অর্থাৎ বর্তমানে যে সংসদ শুরু হয়েছে এই সংসদ যখন 5 বছর পরে শেষ হয়ে যাওয়ার পরেই আবার আর্টিকেল 58 এবং 58(c) কার্যকর হবে। এই পার্লামেন্ট যখন ডিসলভ হবে তখনই প্রশ্ন আসবে তত্ত্বাবধায়ক সরকার 15 দিনের ভিতরে গঠন করতে হবে। এই জন্য এই অবজারভেশন দিয়েছেন। আরেকটা প্রশ্ন হলো, এখন কি তাহলে পার্লামেন্ট পরিবর্তন করতে পারেন কি না, যে প্রশ্ন করেছেন সিনিয়র সাংবাদিক। হ্যাঁ, আদালত রেস্টোর করেছেন ত্রয়োদশ সংশোধনী যেভাবে ছিল সেভাবেই রেস্টোর করেছেন। অর্থাৎ লাস্ট রিটায়ার্ড প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এই বিধানটাকে রেস্টোর করেছেন। এখন বর্তমান সংসদ যদি মনে করেন জুলাই চার্টারের আলোকেই হোক অথবা অন্য কোনো আলোচনাই হোক এই বিধানের মধ্যে কোনো পরিবর্ধন পরিমার্জন সংশোধন করতেন, তাহলে এটা সম্পূর্ণ পার্লামেন্টের এখতিয়ারের উপরেই সেটা থাকবে। কারণ 2/3 মেজরিটির ভিত্তিতে সংবিধান যদি সংশোধন করতে চান, আদালত এটাকে পুনরুজ্জীবন করেছেন, একথা ঠিক। কি হিসেবে পুনরুজ্জীবন করেছেন? অতীতে যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে। এই ফরম্যাটের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে চান তাহলে বাকিটা নির্ভর করবে বর্তমান পার্লামেন্ট কিভাবে চিন্তা করছেন তার উপরে। এই ব্যাপারে আমরা আদালতে দেখিয়েছিলাম, একটা জাজমেন্টে কোর্ট করেছেন যে জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের একটা ডিফারেন্ট ফরম্যাটকে প্রস্তাব করা হয়েছিল। এই ফরম্যাট যদি জাতীয় সংসদ গ্রহণ করতে চান তাহলে জাতীয় সংসদের সামনে ওটা গ্রহণ করতে এই রায় থাকা সত্ত্বেও কোনো বাধার কারণ হবে না। এইটা নিয়ে কি আবার তাদের মধ্যে আবার জটিলতা তৈরি হবে? আমরা দেখেছি যে এই গঠন নিয়ে অনেক ধরনের জটিলতা তৈরি হবে। না, এখানে যে জটিলতাটা তৈরি হওয়ার সম্ভাবনা নাই, কারণ আদালত তো তত্ত্বাবধায়ক সরকার 13 অ্যামেন্ডমেন্টের বিধানটাকে পরিপূর্ণভাবে পুনরুজ্জীবিত করেছেন। তার মানে কি 13 অ্যামেন্ডমেন্টের পূর্বে 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল সেটা এখন আসলো। এখন আসাটার মধ্যে যে ফরম্যাটের কথা বলা হয়েছে এই ফরম্যাটটা হলো লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবেন তার প্রধান। এখন যদি আমাদের বর্তমান সংসদ সিদ্ধান্ত নেয় যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস প্রধান হবেন না, অন্য কোনো ব্যক্তিকে কনসেনসাসের ভিত্তিতে তারা প্রধান বানাতে চান, তাহলে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে আরেকটা সংশোধনী আনয়ন করতে হবে। ওই সংশোধনী যদি তারা আনয়ন করেন তবেই আদালতের এই আদেশটা কার্যকর থাকা সত্ত্বেও ভিন্ন কিছু হবে। যদি না আনেন তাহলে আদালত যেভাবে রায় দিয়েছে এই ফরম্যাটকেই ফলো করতে হবে।